হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আমার গত ভিডিওতে আমি অ্যাজেক্টিভের যে প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, সেই প্রকারভেদের সর্বশেষ যে প্রকরণটা ছিল সেটা হলো প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। ভিউয়ার্স, আজকে আমরা এই প্রোনোমিনাল অ্যাজেক্টিভ শিখব। ভিউয়ার্স, প্রোনোমিনাল অ্যাজেক্টিভ হলো সেই অ্যাজেক্টিভ যে প্রোনাউনগুলো কোনো একটা সেন্টেন্সে বসে কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায়, তো সেই প্রোনাউনগুলোকেই এই প্রোনোমিনাল অ্যাজেক্টিভ বলা হয়। তো ভিউয়ার্স, এই প্রোনোমিনাল অ্যাজেক্টিভগুলো আবার চার প্রকার: ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ এবং পসেসিভ অ্যাজেক্টিভ। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখব যে কী দেখে বা কী উপায়ে আমরা অতি অল্প সময়ে এবং স্বল্প অনায়াসে এই অ্যাজেক্টিভগুলো সেন্টেন্সে শনাক্ত করতে পারি। তো ভিউয়ার্স, এই যে চার প্রকারের অ্যাজেক্টিভ, এই অ্যাজেক্টিভগুলো আমরা কিছু এক্সাম্পল দিব, সেই এক্সাম্পল থেকে আমাদের এটা একদম স্পষ্ট হয়ে যাবে। ভিউয়ার্স, ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ জানার আগে আমাদের জানতে হবে আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কী কী। ভিউয়ার্স, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হলো দিস, দিস, দ্যাট, দোজ। অর্থাৎ এই চারটা প্রোনাউন যদি কোনো সেন্টেন্সে বসে সে কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকে কোয়ালিফাই করে, তবে তখন সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ হয়। দিস বুক ইজ রেড। ভিউয়ার্স, এখানে বুক কিন্তু একটা নাউন এবং এই বুকের আগে দিসটা কিন্তু একটা প্রোনাউন, কিন্তু এই সেন্টেন্সে এই বুক নাউনের পূর্বে বসে এই দিস কিন্তু এই বুককেই কোয়ালিফাই করছে, তো অবশ্যই এখানে দিস হবে একটা অ্যাজেক্টিভ। ভিউয়ার্স, এই অ্যাজেক্টিভটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। ভিউয়ার্স, যদি এমন হয় দোজ ম্যাঙ্গোজ আর চাওয়ার, অর্থাৎ ওই আমগুলো ছিল টক। তো ভিউয়ার্স, এখানে ম্যাঙ্গোজ হলো নাউন এবং এই ম্যাঙ্গোজের পূর্বে দোজটা প্রোনাউনটা বসে এই ম্যাঙ্গোজটাকে কিন্তু কোয়ালিফাই করছে, তো অবভিয়াসলি এই সেন্টেন্সে এই দোজ হলো একটা অ্যাজেক্টিভ। এখন আমরা ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভটা দেখব। তো ভিউয়ার্স, ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ হলো সেই অ্যাজেক্টিভগুলো যখন কোনো ইন্ট্রোগেটিভ প্রোনাউন কোনো একটা সেন্টেন্সে অ্যাজেক্টিভের কার্য সম্পাদন করে তখন তাকে ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ বলা হয়। তো ভিউয়ার্স, আমরা যদি বলি হুজ পেন ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কার কলমটি চাও। তো ভিউয়ার্স, এখানে পেন কিন্তু একটা নাউন এবং হুজটা কিন্তু একটা প্রোনাউন, কিন্তু এই সেন্টেন্সে এই পেন নাউনকে কোয়ালিফাই করছে কিন্তু এই হুজ, তো অবভিয়াসলি এই হুজটা কিন্তু এখানে অ্যাজেক্টিভ এবং এটা হলো ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। তো ভিউয়ার্স, আমরা যদি বলি হোয়াট ফ্রুট ডু ইউ বাই। তো ভিউয়ার্স, এখানে ফ্রুট কিন্তু একটা নাউন এবং এই যে হোয়াট এটা একটা প্রোনাউন হওয়া সত্ত্বেও এই সেন্টেন্সে কিন্তু এটা একটা অ্যাজেক্টিভের কাজ করছে। কেন অ্যাজেক্টিভের কাজ করছে? কারণ এই যে ফ্রুট নাউন, এই নাউনকে কোয়ালিফাই করছে হোয়াট, তো অবভিয়াসলি এখানে হোয়াট একটা অ্যাজেক্টিভ। ভিউয়ার্স, এটা হলো একটা ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। এখন কথা হলো সব ইন্ট্রোগেটিভ প্রোনাউনগুলোই কি অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে? তো ভিউয়ার্স, আমরা এখন এমন দুটো প্রোনাউন দেখব যে প্রোনাউন দুটো আসলে কখনোই ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ হিসেবে কোনো সেন্টেন্সে বসে না। ভিউয়ার্স, সেই দুটো প্রোনাউন হলো হু এবং হুম। তো ভিউয়ার্স, এই হু এবং হুম এটা কিন্তু কোনো সেন্টেন্সেই অ্যাজেক্টিভ হিসেবে বসে না। এটা না বসার প্রধান কারণ হলো এই হু এবং হুমের পরে কোনো নাউন বসে না। তো হু এবং হুমের পরে যেহেতু কোনো নাউন বসে না, আর এই ইন্ট্রোগেটিভ প্রোনাউন যেহেতু কোনো নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভ রূপ লাভ করে, তো অবশ্যই হু এবং হুমের কোনো অ্যাজেক্টিভ ফর্ম নাই। এখন আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভগুলো। তো ভিউয়ার্স, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন কোনো সেন্টেন্সে বসে কোনো নাউনকে কোয়ালিফাই করে এবং অ্যাজেক্টিভের কার্য সম্পাদন করে তখনই তাকে কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ বলা হয়। তো ভিউয়ার্স, আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে আরও সহজ হব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, ইচ বয় হ্যাজ এ পেন, অর্থাৎ প্রত্যেক বালকের একটা কলম আছে। ভিউয়ার্স, এখানে বয় কিন্তু একটা নাউন এবং ইজ হলো একটা প্রোনাউন। তো ভিউয়ার্স, এখন কথা হলো এই বয় নাউনকে যেহেতু কোয়ালিফাই করছে এই ইজ, তখন কিন্তু এই ইজ আর
প্রোনাউন থাকবে না, তখন এই ইজটা হবে একটা অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স লক্ষ্য করুন, এভরি ম্যান উইল ডাই, অর্থাৎ প্রত্যেক মানুষই মারা যাবে। তো ভিউয়ার্স এখানে ম্যান কিন্তু একটা নাউন, আর এখানে এভরি কিন্তু একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কিন্তু যেহেতু এই ম্যানকে এই এভরি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কোয়ালিফাই করছে, তো অবভিয়াসলি এই সেন্টেন্সে এভরি একটা অ্যাডজেক্টিভ। তো ভিউয়ার্স এখন আমরা দেখব পসেসিভ অ্যাডজেক্টিভ কি। ভিউয়ার্স পসেসিভ অ্যাডজেক্টিভ হলো সেই অ্যাডজেক্টিভ যখন কোনো পসেসিভ প্রোনাউন কোনো একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো ভিউয়ার্স আমরা এমন কিছু এক্সাম্পল দেখব। দিস ইজ মাই মাদার, এই হয় আমার মা। তো ভিউয়ার্স এখানে মাদার কিন্তু একটা নাউন, এই মাদারের পূর্বে এই মাই পসেসিভটা বসে সেটা কিন্তু কাজ করছে একটা অ্যাডজেক্টিভের মতো। তো অবভিয়াসলি এই সেন্টেন্সে মাই একটা প্রোনাউন হওয়া সত্ত্বেও এই সেন্টেন্সে মাই কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এবং সেটা হলো একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স লক্ষ্য করুন, দ্যাট ইজ হার ড্রেস। ভিউয়ার্স দ্যাট ইজ হার ড্রেস, ওইটা হয় তার পোশাক। তো ভিউয়ার্স এখানে ড্রেস কিন্তু একটা নাউন, এখানে হারটা হলো একটা পসেসিভ, কিন্তু এই সেন্টেন্সে এই ড্রেসটাকে কোয়ালিফাই করছে হার, তো অবভিয়াসলি হার এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো ভিউয়ার্স এই ছিল আমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হলো সেই অ্যাডজেক্টিভ যে প্রোনাউনগুলো কোনো একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভের কার্য সম্পাদন করে, তাকে মূলত প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আবার 4 প্রকার। তো ভিউয়ার্স এই 4 প্রকার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভই কিন্তু 4 প্রকার প্রোনাউন থেকে গঠিত। তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।